জয় গুরু। ইষ্টদীপনা চ্যানেলটিতে এই সবার প্রথম আমরা একটি অডিও স্টোরি আনার চেষ্টা করলাম। আজ যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে একটি আশ্রমিক মায়ের চাক্ষুষ করা শ্রী শ্রী ঠাকুর এবং বড়মার লীলার কথা। তাহলে শোনা যাক সেই অপার লীলার কথা। জয় গুরু। ইংরাজির 1963 সনে ঠাকুর বাড়িতে আমার বিয়ে হয়। তখনও দুবেলা প্রার্থনা আরম্ভ হয়নি। শ্রী শ্রী ঠাকুরের দীর্ঘক্ষণ একভাবে বসে থাকতে হতো প্রণাম গ্রহণের জন্য। তার কষ্ট হয় দেখে শ্রী শ্রী বরদার নির্দেশে তখন নির্দিষ্ট সময়ে প্রণাম শুরু হয়। সেই সময় অক্টোবর মাসে লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলায় ঠাকুর প্রণামের পর শ্রী শ্রী বড়মা ভোগের ঘরের বারান্দায় বসে সবাইকে চামচ দিয়ে প্রসাদ দিতেন। সেবার প্রণামের পরই মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো, সাথে প্রবল মেঘের গর্জন। যেন এই বৃষ্টি থামবার নয়। সবাই উৎকণ্ঠিত, কি হবে, কিভাবে বড়মাকে ভোগের ঘরে নিয়ে যাওয়া যাবে। সবার মনেই তো প্রসাদ গ্রহণের স্বাদ। বড়মার সেবায় তখন নিয়োজিত ছিলেন ঋত্বিরিদি। তিনি দৌড়ে পার্লারে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বলেন, ঠাকুর, বৃষ্টি কমিয়ে দিন, নইলে মাকে কি করে ভোগের ঘরে নেওয়া হবে। ঠাকুর বললেন, আমি বুড়ো হয়েছি, যা বড় খোকাকে বলগা। ঋত্বিরিদি বললেন, ওসব চালাকি চলবে না, বৃষ্টি কমিয়ে দিন, মাকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তারপর দেখলাম এক অদ্ভুত দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যায় না। ঠাকুর উপর দিকে তাকালেন। তার দৃষ্টি 2 সেকেন্ড আকাশের দিকে স্থির হয়ে রইল। মনে হলো উপর থেকে যেন কেউ ঝপ করে বৃষ্টিটা টেনে আটকে দিল। এক লহমায় সেই প্রবল বৃষ্টি পুরোপুরি থেমে গেল। চারিদিকে তুমুল উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি শুরু হলো। সেই মঙ্গল ধ্বনির মাঝে শ্রী শ্রী বড়মাকে বাইরে আনা হলো। পরম পুরুষ আর পরমা প্রকৃতি একে অপরের দিক তাকিয়ে মৃদু হাসলেন। সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবার পর সেই বৃষ্টি আবার শুরু হলো। জয় গুরু। আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান।